প্রবল আন্দোলনের ফলে সচিবদের নির্দেশে 14 গ্রেডে কার্যকর হলো নবম পে স্কেল। 10% ইনক্রিমেন্ট ও 100% পেনশন সুবিধা চালু। অর্থ উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। ইতিমধ্যেই কর্মচারীদের আন্দোলনের চাপের ফলে সচিবদের নির্দেশে 14 গ্রেড নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে অর্থ উপদেষ্টার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিনের নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন। তবে সর্বশেষ প্রবল আন্দোলন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজস্ব খাতভুক্ত 14 লক্ষ সরকারি চাকরিজীবী সহ মোট 22 লক্ষ চাকরিজীবীদের জন্য 14 গ্রেডে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা পরিস্থিতি সামাল দিতে না পারায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে জানা যাচ্ছে, সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল দাবি পূরণ করা হবে না। যেহেতু বর্তমান বাজেট সংকট পরিস্থিতি চলমান, তাই শুধুমাত্র গ্রেড সংখ্যা পরিবর্তন ও বেতন বৃদ্ধি সহ 10% ইনক্রিমেন্ট এর পাশাপাশি শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির নতুন রূপরেখা তৈরি করা হয়। যেহেতু বাংলাদেশের মধ্যে সরকারি চাকরিজীবীরা অনেকটাই অবহেলায় অবস্থান করতেছেন, তাই অর্থ উপদেষ্টা সেই অবহেলা থেকে উত্তোলন করার লক্ষ্যেই গ্রেড সংখ্যা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, যদি গ্রেড সংখ্যা পরিবর্তন না করা হয় তাহলে বেতন যতই বৃদ্ধি করা হোক না কেন এতে ফলপ্রসূ ফলাফল আসবে না। তাই আমাদের উচিত হবে গ্রেড সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে বেতন বৃদ্ধি করা। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছে পে কমিশন। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও ভাতা কিভাবে বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক অবস্থান বজায় থাকবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন কর্তৃপক্ষ। আলোচনা শেষে অর্থ উপদেষ্টা বলেন, আমাদের সকল দিক চূড়ান্ত পর্যায়ে এসেছে। আমরা এখন গেজেট প্রকাশের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছি। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, আগামী 1 জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। যেহেতু চাকরিজীবীদের মাঝে এই বিষয়গুলো দীর্ঘদিনের সমস্যা বলে অভিহিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাই আগামী নির্বাচিত সরকারের অপেক্ষায় না থেকে অন্তর্বর্তী সরকারের আমলেই কার্যকর করা বাধ্যতামূলক। প্রধান উপদেষ্টা যেহেতু এই বিষয়টিকে খুবই জোরভাবে দেখছেন, তাই আশা করা যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে একটি গেজেট প্রকাশ পাবে। এই গেজেটে বেশ কিছু তথ্য উল্লেখ করেছে পে কমিশন, যেখানে থাকছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 2015 সালের 8ম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বন্ধ হয়ে যাওয়ার ফলে কর্মচারীদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় চালু করার জন্য পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সচিবালয়ের 4 জন কর্মচারীকে আটক করার ফলে কর্মচারীদের মাঝে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনীয় প্রস্তুতিতে কোনো ধরনের বিলম্ব না করে দ্রুত সময়ে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে তাগিদ দিয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান ইতিমধ্যে অর্থ উপদেষ্টার সঙ্গে জোরালোভাবে বৈঠক করার মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন কত তারিখে নির্ধারণ করা হবে এবং কিভাবে প্রদান করা হবে সকল বিষয় খসড়ায় উল্লেখ করেছে কমিশনের সদস্যরা। পে কমিশনের সদস্যরা নিশ্চিত করেছেন যে এই সরকারের আমলেই শতভাগ নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অনুপাত আকারে বেতন বৃদ্ধি করার সম্পর্কে সাংবাদিকরা যখন অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করেন তখন অর্থ উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে তাদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনা প্রয়োজন। যেহেতু 2015 সালের 8ম বেতন স্কেলে অনুপাত আকারে বেতন দেওয়া হয়নি, যার ফলস্বরূপ বৈষম্যের শিকার হয়েছেন কর্মচারীরা, তাই কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, যদি আমরা অনুপাত আকারে বেতন বৃদ্ধি না করি তাহলে কর্মচারীরা আবারও বহুমুখী
বৈষম্যের শিকার হবে। আমরা চাই না কর্মচারীরা বৈষম্য নিয়ে জীবনযাপন করুক। তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে বৈষম্যতা থেকে রেহাই পেতে হলে অবশ্যই আনুপাতিক বেতন বৃদ্ধি করা প্রয়োজন, যার ফলে সরকারি চাকরিজীবীরা এবার থেকেই পাবেন অনুপাত আকারে বেতন বৃদ্ধির নতুন গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা। সূত্র জানায়, নবম পে স্কেলে খসড়া প্রস্তাব কমিশন অর্থ বিভাগ পাঠিয়েছে। বেশ কয়েক সপ্তাহ আগেই এটা পাঠানো হয়েছে। এতে রয়েছে মূল বেতনের পুনর্মূল্যায়ন, গ্রেড পুনর্বিন্যাস, বিভিন্ন ভাতায় বড় ধরনের পরিবর্তন, কিছু ক্ষেত্রে টেকনিক্যাল ক্যাডার গ্রেড উন্নয়ন। এসব বাস্তবায়নে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের যৌথ আলোচনার প্রয়োজন। কিন্তু নির্বাচনী তফসিল ঘনিয়ে আসায় প্রশাসনের এসব গুরুত্বপূর্ণ দপ্তর এখন প্রার্থী যাচাই বাছাই ও নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত। ফলে পে স্কেলের ফাইল কার্যত থেমে গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বাচনের আগে ফাইল আর সামনে এগানোর সম্ভাবনা খুবই কম। যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত এখন নির্বাচন কমিশনের অনুমতির উপর নির্ভরশীল, এটিও একটি বড় বাধা। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।